তখন আমি পাস করব না আমি ফেল করব? কারা, কারা ফেল করবে? পরীক্ষা খারাপ হয়েছে আর একেবারে খারাপ হয়েছে মানে কিছুই হয়নি। মানে পরীক্ষাটা আমি দিতেই পারিনি ঠিক করে। এই বিষয়টার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পাস তো করে যাবে কিন্তু তোমাদের ভালো মার্কস হবে না। একেবারে যাদের খারাপ পরীক্ষা হয় তো তারা কিন্তু ফেল করার সম্ভাবনাটা রাখে। 10 নম্বর কখনোই গ্রেস নম্বর দেওয়া হবে না। আমি কি করব? আমি ফেল করব। যদি ভাগ্য খুব ভালো থাকে, যদি ভাগ্য একদম মানে +999 অরাতে চলে, দেন পাস করিয়ে দেওয়া যেতে পারে। মানে তারা গ্যারান্টিড ফেল। আজকের এই ভিডিওটা খুবই সিরিয়াস একটা ভিডিও, খুবই ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের জন্য যারা, যারা ভাবছো যে যেদিন রেজাল্ট আউট হবে সেদিন যখন আমি অনলাইনে চেক করব। আর তার আগে বলে দিই অনলাইনে কিভাবে চেক করতে হয় সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আই বাটনে লিঙ্ক থাকবে। তো যখন তোমরা ব্যাক টু দ্য পয়েন্ট, যখন তোমরা রেজাল্ট চেক করবে তখন আমি পাস করব না আমি ফেল করব, যে মার্কশিটটা তোমরা দেখতে পাবে সেটা কি হতে চলেছে, সেই সকল বিষয়গুলো আজকে আমরা কনফিউশন ক্লিয়ার করতে চলেছি। ভিডিওটা অনেকটা ভিডিও হবে, একটু লম্বা হবে। জীবনের কিছুটা সময় এই ভিডিওতে দিয়ে দাও যাতে তোমাদের সম্পূর্ণ কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মেনলি এই ভিডিওটা আমি বানাচ্ছি যে কারা কারা ফেল করবে। ঠিক আছে, তুমি এই মুহূর্তেই বুঝতে পারবে যে তুমি আদৌ ফেল করবে কি না। ঠিক আছে, কারণ শুধু শুধু তোমরা টেনশন যেটা করছো সেটা আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। অনেকের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে, অনেকের জন্য খুবই ভালো লাগবে ভিডিওটা, আবার অনেকের জন্য এই ভিডিওটাই মন খারাপের ভিডিও হতে পারে, অনেকের জন্য এই ভিডিওটাই একটু বিরক্তিকর ভিডিও হতে পারে, বা যেমনটা কথা যে সত্য কিন্তু একটু কঠিন হয়। ঠিক আছে, এবার সেটা সকলের জন্য হবে না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই ভিডিওটা দেখার পর খুশিই হবে। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব যে কারা কারা ফেল করতে চলেছে। তো চলো, যদি সাহস না থাকে, যদি ভয় পাও, খুব ভয় করছে কি হবে ভিডিওতে, তো দেন ভিডিওটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যেটা হার্শ ট্রুথ, যেটা আসলেই সত্য, সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলতে চলেছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম পাল, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রেগুলার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কি সত্যি খুব একটা ভালো কাজ হচ্ছে? সাবস্ক্রাইবটা করে দিও। এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আমি রেগুলার তোমাদের জন্য কিন্তু নিয়ে আসি। তো যাই হোক, প্রথম কোয়েশ্চেন যে কারা কারা ফেল করবে আমার এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সকল পরীক্ষাগুলোতে? মেনলি ফেল কারা করবে? ঠিক আছে, আমাদের সকলের মধ্যে একটাই প্রশ্ন যে আমি আদৌ পাস করব তো, আমি আদৌ পাস করব তো। এই প্রশ্নটা আসছে কোথার থেকে? না, আমার পরীক্ষা খারাপ হয়েছে। কতটা খারাপ হয়েছে? না খুব খারাপ হয়েছে, একটু খারাপ হয়েছে, আমি কনফিউজ আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই টাইপের স্টুডেন্টগুলো কিন্তু মেনলি থেকে থাকে। ঠিক আছে, এবারে একটা কথা বলে দিই তোমাদের সকলকে যে পরীক্ষা খারাপ হয়েছে আর একেবারে খারাপ হয়েছে মানে কিছুই হয়নি। মানে পরীক্ষাটা আমি দিতেই পারিনি ঠিক করে, এই বিষয়টার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পরীক্ষা খারাপ হয়েছেতে কি হয়? পাস তো করে যাবে কিন্তু তোমাদের ভালো মার্কস হবে না। ঠিক আছে, ভালো মার্কস না হলে কি হয়, অনেক কিছু জায়গা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। যেমন সায়েন্স স্ট্রিম নিতে অসুবিধা হতে পারে, বা তোমাদের স্কলারশিপ পেতে অসুবিধা হতে পারে, যেটা বাৎসরিক 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। সেই বিষয়গুলোতে কিন্তু তোমরা আটকে যেতে পারো, বা ইন ফিউচার যদি কোনো ভালো কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও তো সেক্ষেত্রে সেইগুলোতে বাধা আসতে পারে, এগুলো হয়ে থাকে। ঠিক আছে, আর একেবারে যাদের খারাপ পরীক্ষা হয় তো তারা কিন্তু ফেল করার সম্ভাবনাটা রাখে। কিভাবে কি রাখে সেই বিষয়টা আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত ধরে নিচ্ছি আমি একটা স্টুডেন্ট, আমার নাম হরি। ঠিক আছে, আমার নাম হরি এবং আমি পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। ঠিক আছে, এবার পরীক্ষার হলে আমি পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়েছি, খাতা পেয়েছি, এবার আমাকে লিখতে হবে। তো আমি এই মুহূর্তে দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে আমি খুব ভালোভাবে এক্সাম দেবো। ঠিক আছে, আরেকটা হতে পারে আমি মিডিয়াম এক্সাম দিয়েছি, যেখানে আমার ফার্স্ট ডিভিশন হয়তো হবে না, সেকেন্ড ডিভিশন আমি পাবো। আরেকটা হতে পারে আমি কোয়েশ্চেন দেখেছি আর আমি কিছু কোয়েশ্চেন বুঝতেই পারছি না। ঠিক আছে, আমি কোনো অ্যান্সার জানি না, আমি কোনো কিছু জানি না, কারণ আমি খুব একটা পড়াশোনা করিনি। ঠিক আছে, এটা হতে পারে। আর একটা সেকেন্ড কারণ হতে পারে কি, যে কোয়েশ্চেন একটু কঠিন এসেছে। কোয়েশ্চেন কঠিন আসলে একটা কথা বলে দিই, তোমরা অ্যান্সার দিতে পারবে অ্যাটলিস্ট, যে তোমরা পাস করে যাবে। কোয়েশ্চেন কঠিন আসলে, আমি পড়াশোনা করেছি এবং কোয়েশ্চেন কঠিন এসেছে, সেক্ষেত্রে আমি পাস করার যোগ্যতাটা রাখি। কিন্তু ফেল একদম করে যাব যে আমি নাম্বার খুব কম পাচ্ছি, আমি একদমই লিখতে পারিনি, তো সেক্ষেত্রে হতে পারে যে আমি খুব একটা ভালো পড়াশোনা করিনি সারাটা বছর। এটা হতে পারে, এটা একটা হার্শ ট্রুথ। তারা যারা ফেল করবে আমি তাদের কথা বলছি, আমি সেই স্টুডেন্ট যে আমি হয়তো ফেল করে যাব। তো আমি কোয়েশ্চেন পেয়েছি, আমি খাতা দেখছি এবং আমি কিছুই অ্যান্সার পাচ্ছি না। এবার আমার কাছে কি কি অপশন আছে? আমি যদি কোনো টুকলি করে নিয়ে যাই আমি সেটাকে ইউজ করতে পারি। আমি ধরে নিচ্ছি আমি করিনি,
আমি ধরে নিচ্ছি আমি টুকলি করিনি, বা যদি করেও থাকি আমার কোয়েশ্চেন কমন আমি পাইনি টুকলি থেকে, ঠিক আছে। এরপর আমি কি করতে পারি, আমি প্রথমত নাম, রোল নাম্বার যা আছে আমি সব কিছু লিখে দেবো। অ্যাটলিস্ট দেখাতে হবে যে আমি খাতায় লিখছি, আমি বেকার বসে নেই, কারণ যারা গার্ড দিচ্ছেন তাদের চোখে আমি যাতে না আসি। নাম, রোল নাম্বার লিখলাম। এবার আমার টার্গেট থাকবে আমি আশেপাশে দেখবো, ঠিক আছে। আশেপাশে থেকে আমি ধরে নিচ্ছি কোনো হেল্প পাইনি, আমি ধরে নিচ্ছি আমি কোনো হেল্প পাইনি, এমসিকিউ বগেরা যা আছে আমি কোনো হেল্প পাইনি, যা করতে হয়েছে নিজেকে করতে হয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি যে আমি 2-3টে কোয়েশ্চেন পেরেছি, এমসিকিউ সত্য মিথ্যা করে, এসএকিউ, আমি 2-3টে কোয়েশ্চেন পেরেছি, ঠিক আছে। এবং আমি বাদ বাকি আর কিছু পারিনি, আর আমি কিছুই লিখিনি। আমি ওই 2-3টে কোয়েশ্চেন বা 4টে-5টে কোয়েশ্চেন আমি লিখে চলে এসেছি, যেটার আমি হয়তো নাম্বারও পাবো। তো ম্যাক্সিমাম ধরলাম আমি কত, আমি 5 থেকে 6 নম্বর পাবো, ঠিক আছে। আমি সেই স্টুডেন্ট যে আমি ম্যাক্সিমাম 5 থেকে 6 নম্বর পাবো। আমি প্রজেক্ট জমা করেছি, ঠিক আছে। তো আমার টোটাল নম্বর কত হচ্ছে, প্রজেক্টে 10 আর এদিকে 5 ধরছি 15, পাস হচ্ছে 25-এ। 10 নম্বর কখনোই গ্রেস নম্বর দেওয়া হবে না, কখনোই দেওয়া হবে না। তো আমি কি করব, আমি ফেল করব। এটা একটা হার্শ ট্রুথ, ঠিক আছে। আমি কাউকে ভয় দেখাতে চাই না। অনেকেরই এই কোয়েশ্চেন রয়েছে, রেগুলারে একটা একটা কোয়েশ্চেন করছে, আমি 5 পাচ্ছি, আমি 6 পাচ্ছি, আমি 7 পাচ্ছি, আমার কি হবে। তো এটাই হচ্ছে কথা যে ফেল করার 99.9% চান্স রয়েছে, 99.9% চান্স, যদি পরীক্ষাতে কোয়েশ্চেন ভুল না থেকে থাকে। আর যদি কোয়েশ্চেন ভুলও হয় সেটাকে অ্যাটেম্প্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে। এই একটা সম্ভাবনা যে আমি ফেল করতে পারি। আরেকটা সম্ভাবনা কি হতে পারে, আমি 2-3টে নম্বর তো করেছি, 4-5 নম্বর হয়তো আমি পাচ্ছি, বাদ বাকি আমি সব কোয়েশ্চেন লিখে এসেছি, সব কোয়েশ্চেন লিখেছি, বা আমি যেটার অ্যান্সার দিয়েছি একটা, সেটাকে আবার রিপিট করে সেটারই আবার অ্যান্সার দিচ্ছি, সেক্ষেত্রেও ফেল করাবে, সেক্ষেত্রেও ফেল হয়ে যাব আমি। কারণ আমি তো আলটিমেটলি পাচ্ছি লিখিত 4-5, এবং 4-5 পাওয়ার পর গ্রেস নম্বর 10 নম্বর কখনোই দেওয়া হবে না, কখনোই দেওয়া হবে না, ঠিক আছে। এরপরে আরেকটা সম্ভাবনা হতে পারে, আমি বাই এনি চান্স আমাকে একটু গ্রেস নম্বর দিয়ে বাড়িয়ে চাড়িয়ে আমাকে হয়তো 8-9 দেওয়া হচ্ছে, তারপরও তো 6টা নম্বর কিন্তু বাকি থাকছে। ওই 6টা নম্বর যদি ভুল কোয়েশ্চেন পরীক্ষাতে না থাকে, এবং সেই ভুল কোয়েশ্চেন যদি আমি অ্যাটেম্প্ট না করি, গ্রেস নম্বর পাওয়া কিন্তু কঠিন আছে, এক্সট্রা অতটা গ্রেস নম্বর পাওয়া কঠিন আছে। সেক্ষেত্রে চান্সেস থাকে হ্যাঁ আমি ফেল করে দিতে পারি, ঠিক আছে। আরেকটা কি ঘটতে পারে, আমি কিছুই লিখিনি, আমি শুধু নাম, রোল নাম্বার লিখেছি, শূন্য খাতা জমা দিয়েছি, তখন তো আমি সিলমোহর দিয়ে দিচ্ছি, গ্যারেন্টি ফেল, গ্যারেন্টিড ফেল। আমি বলেছিলাম ভিডিওটা একটু হার্শ ট্রুথ হতে পারে, ভিডিওটা একটু কঠিন হতে পারে অনেকের জন্যই। আবার এই মুহূর্ত পর্যন্ত অনেক স্টুডেন্ট খুশি হয়ে গেছে, চলো ঠিক আছে আমি তো পাস, অ্যাটলিস্ট পাস, যাদের এই ভয়টা ছিল, ঠিক আছে। এবার আরেকটা কথা কি হতে পারে, যে আমি ধরে নিচ্ছি আমি অ্যান্সার করেছি, আমি অ্যান্সার করেছি, আমি কত পাবো আমি জানি না, মোটামুটি আমার একটুখানি মনে হচ্ছে হ্যাঁ এটা এই কোয়েশ্চেনের সাথে এই অ্যান্সারটা আমি তো লিখতে পারি, আমি লিখেছি, এইভাবে আমি সব খাতা ভরিয়েছি। আলটিমেটলি একদম সঠিকভাবে যদি খাতা চেক করা হয় তো দেখা হচ্ছে আমি মোটামুটিভাবে 10 থেকে 13-র মধ্যে পাচ্ছি, 10 থেকে 13। কিন্তু ওই যে আমি খাতা ভরিয়ে এসেছি, তো টিচাররা গ্রেস নম্বর দেওয়ার জন্য জায়গা পাবে, ওইখানে নাম্বার দেওয়ার জায়গা পাবে, সেক্ষেত্রে আমি 100% পাস, 100% আমি পাস, ঠিক আছে। এতক্ষণ বললাম যে কীভাবে আমি ফেল করতে পারি, এবারে বলছি যে আমি কীভাবে পাস করে যেতে পারি, বাই এনি চান্স আমি কীভাবে পাস করে যেতে পারি, এইভাবে আমি পাস করতে পারি। যদি খাতায় এক্সট্রা জায়গা আমি না দিই, গ্রেস নম্বর পাওয়ার জায়গা যদি আমি না দিই, সেক্ষেত্রে আমি গ্রেস নম্বরটা পাবো কোথার থেকে। এবার ফাঁকা জায়গাতে তো ঠিক চিহ্ন দিয়ে টিচার কখনোই নম্বর দেবে না। তো এভাবে বিষয়গুলো হয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি বিষয়, এগুলো অ্যাকচুয়াল যে খাতা দেখার প্রসিডিওর, এইভাবেই প্রত্যেক বছর খাতা দেখা হয়, এই বছরও দেখা হচ্ছে। এবার বিভিন্ন টাইপের যেই মিথগুলো রয়েছে, বিভিন্ন টাইপের রিউমার্সগুলো রয়েছে, যেমন 25,000 জন নাকি এই মুহূর্তে ফেল হয়ে গেছে, ওইগুলো রিউমার্স, ওইগুলো তেমন কিছু একটা না। অ্যাকচুয়ালি কতজন ফেল করছে ওই সংখ্যা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, যখন প্রকাশ হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই রইল ভিডিওটা, এই রইল সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ডিটেলসগুলো, যে কিভাবে একটা স্টুডেন্ট ফেল করে যেতে পারে, ঠিক আছে, কিভাবে একটা স্টুডেন্ট ফেল করে যেতে পারে, সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। এবার হ্যাঁ, যদি ভাগ্য খুব ভালো থাকে, যদি ভাগ্য একদম মানে +999 অরাতে চলে, দেন পাস করিয়ে দেওয়া যেতে পারে। মানে সরকার একদমই দয়ালু, একদমই দয়ালু, ঠিক আছে। সরকার মানে ভাবছে আমার সব স্টুডেন্ট পাস, সেক্ষেত্রে এই সকল স্টুডেন্টগুলো কিন্তু পাস করিয়ে যাবে, যাদেরকে বললাম যারা ফেল করতে পারে। কিন্তু হ্যাঁ, যারা একদম শূন্য খাতা দেবে তারা গ্যারান্টিড ফেল। অ্যাটলিস্ট 8 থেকে 9 নম্বর পেতেই হবে। এবার তারপরে খাতার জমা মানে এক্সট্রা জায়গা লিখতে হবে, তাহলে পাস, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। অনেকেরই ভিডিওটা খুবই ভালো লেগেছে হয়তো, আবার অনেকের জন্য একটুখানি খারাপ লেগেছে। তারা হয়তো একটুখানি মানে রেগে যেতে পারে আমার উপর, যে কেন ভয় দেখাচ্ছ ইত্যাদি। ভয় তো দেখাচ্ছি না, তোমরাই তো বারবার আমাকে প্রশ্ন করছো যে আমি 5 পেয়েছি, 4 পেয়েছি, 3 পেয়েছি, শূন্য খাতা জমা দিয়েছি। এবার যারা এই কোয়েশ্চেনগুলো করছে আর কি, তাদেরকে আমি কি উত্তর দেবো?
যেটা হার্ডস ট্রুথ, যেটা সত্য আমি সেটাই বলতে পারবো। আমি তো কখনো মিথ্যে আশা দিতে পারবো না, না? যে না, না সবাই পাস করে যাবে। শূন্য খাতা জমা দিলেও পাস, ৫ পেলেও পাস। এগুলো তো বলতে পারি না আমি। এটা বলাটা তো ভুল। তো সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম এবং যেটা সত্য সেটাই বললাম। ঠিক আছে? এরপরে বাকিটা তোমাদের উপর নির্ভর করে যে হেট দেবে না সাপোর্ট করবে যে হ্যাঁ, সত্যিটাই তো বলা হয়েছে। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। লাইক করো, শেয়ার করো সেই সকল বন্ধুদেরকে যারা ভয় করছে বা যারা বুঝতে পারছে না যে তাদের পাস হবে না, তারা ফেল হবে। ঠিক আছে? তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু ভ্যালুয়েবল কনটেন্ট নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড নোটিফিকেশন বেলটাতে অল দাবাতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।